নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার একটা পাবদা মাছের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি রান্না করব পাবদা মাছ দিয়ে ধনেপাতা দিয়ে রান্না হবে। চলুন, মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। আমি নুন হলুদ মাখিয়ে নিই। দেব নুন, দেব একটু হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো কিন্তু খুব ছোটও না, আবার খুব বড়ও না, মিডিয়াম সাইজ। মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, কিছুক্ষণের জন্য থাক। আমি এবার ধনেপাতাটা পেস্ট করে নেব। আমি ধনেপাতাগুলো সব পেস্ট করে নেব। আর এখানে আছে কাঁচা লঙ্কা আর রসুন, একসঙ্গে পেস্ট হবে ধনেপাতা দিয়ে। মিক্সিতে দিয়ে দিয়েছি বাটিতে রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা। চলুন আমি এটা এবার পেস্ট করে নেব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। দেবো কটা কালো জিরে ফোড়ন, দেবো কালো জিরে, পাবদা মাছগুলো এবার দিয়ে দেবো। একটু ঢেকে দেবো। এবার ঢাকাটা তুলে নেব। ঢাকা দিয়ে যদি মাছগুলো না দিতাম তাহলে কিন্তু গায়ে ছিটতো। এবার এই মাছের উপর থেকে আমি যে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আছে রসুন পেস্ট করেছি, এটা দিয়ে দেবো উপর থেকে। দিয়ে দিচ্ছি জল। এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন। এই জলের মধ্যে আমি হলুদটা গুলিয়ে একটু জল দিয়ে দেবো। দেবো হলুদ গোলা জল। এই মাছটা একবারে কাঁচা মাখিয়ে বসিয়ে দিতে হয়, তবু আমি একটু তেলের মধ্যে মাছটা দিয়ে দিলাম। এবার আমি এটা ঢেকে দেবো। ঢাকাটা তুলে নেব। একটা মাছও কিন্তু ভাঙেনি, সব গোটা আছে। একটু ঢেকে দেবো। এবার মাছটা আমি নামিয়ে নেব। পাবদা মাছ আমি নামিয়ে নিয়েছি, দেখুন। এর উপর থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল, দেবো একটু সর্ষের তেল। ব্যাস, আমার ধনেপাতা দিয়ে পাবদা মাছের রান্না আমার হয়ে গেল। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। পাবদা মাছ আমি নামিয়ে নিয়েছি, ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, দেখলে নিন। তেলে দিয়েছি একটু কালো জিরে, মাছটা হালকা করে একটু ভেজে নিয়েছি। এই মাছটা কিন্তু এমনি কাঁচা মাখিয়ে রান্না করে সর্ষের তেল দিয়ে, আমি তবু একটু ভেজে নিলাম হালকা করে। এক পিঠ দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা বাটা আর রসুন, কালো জিরে ফোড়ন, নুন হলুদ দিয়ে তো রান্না করলাম, দেখলে নিন। আপনারা একদিন বাড়িতে এইভাবে রান্না করে নিজে খেয়ে বাড়ির লোকদের খাইয়ে দেখবেন, তারা একদিন আপনাকে বলবে আবার একদিন রান্না করে খাওয়াতে।
ব্যাস আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার সবার সঙ্গে পরে দেখা হবে।